সরকারি অফিস ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা নিজের ক্লিনিকে রোগী দেখেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমাম। হাসপাতালের কাছেই তার ক্লিনিক ঘিরে সক্রিয় দালাল চক্র। অনুসন্ধানে মিলেছে রোগী ভাগিয়ে নেয়ার সত্যতা। এতে ভোগান্তি ও অর্থের অপচয় হচ্ছে সরকারি হাসপাতালে আসা রোগীদের। অনিয়মের সংবাদ প্রচার করলে মামলার হুমকি দিয়েছেন হোসেন ইমাম। ২১শে জুন দূর দূরান্ত থেকে আসা রোগীরা অপেক্ষায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমামের চেম্বারের সামনে। ঘড়ির কাঁটায় বেলা 11:15, কিন্তু হোসেন ইমামের দেখা নেই। আমরা তো বসে আছি, ডাক্তার তো বললো আসবে, আমাদের বললো একটু পরে আছি, দেখছি কখন আসবি তা জানে না, কষ্টে দাঁড়া থাকো, দাঁড়ায় আছে। তাকে পাওয়া গেল হাসপাতালের পাশে তার মালিকানাধীন নিউ সান ক্লিনিকে। সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখছেন এখানেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার নন ডাক্তার হোসেন ইমামের কাছে নিউ সান ক্লিনিকে আমি গিয়েছিলাম 11:30টার দিকে। গেলাম তার চেম্বারে, সে নিজে শুধু আমাদের দেখে ও প্রেসক্রিপশন করলো না, শুধু টেস্ট লিখে দিল। অভিযোগ আছে সরকারি হাসপাতাল থেকে নিয়মিত রোগী ভাগিয়ে আনা হয় নিউ সান ক্লিনিকে। 2 ঘন্টা পরে উনি আবার চেম্বারে আসলো। আসার পরে ওখানে আমাকে দেখলো, দেখার পরে 3-4টা টেস্ট দিল। দেওয়ার পরে আমাকে ওই মহিলা দালাল নিয়ে গেল নিউ সানে নিয়ে গেল। আর এ কাজে সক্রিয় 10 থেকে 15 জন দালাল। ডিবিসি নিউজের ক্যামেরায় উঠে এসেছে সে চিত্র। 21শে জুন দুপুরে হোসেন ইমামের সরকারি হাসপাতালের চেম্বারে গিয়ে দেখা যায় ভেতর থেকে দরজা বন্ধ। আরএমও আছেন কিনা জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সহকারী পরিচয় দেয়া এক ব্যক্তি। চিকিৎসকের এমন অনিয়মে উদ্বেগ জানিয়েছেন সচেতন নাগরিকরা। এই গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিটি যদি এইভাবে ব্যক্তির স্বার্থের জন্য, ব্যক্তি অর্থ উপার্জনের জন্য যদি সরকারি কাজে ফাঁকি দেয়, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে। তবে এটা দ্রুত সুরা উচিত। হোসেন ইমামের অনিয়মের বিষয়ে সদুত্তর নেই কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের। তবে অফিস ফাঁকি দিলে ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। অফিস টাইমে চলাকালীন সময় কারো আসলে বাইরে রুগী দেখার কোনো সুযোগ নাই। 10:30 থেকে 11টায় এমন সময়টা হবে। উনি আমার সাথে দেখা করে গেছেন, হসপিটাল বিষয়ে সামগ্রিকভাবে আলোচনাও করে গেছেন। যেহেতু আমার নজরে এসেছে, বিষয়গুলো আমি দেখব। দালালের বিষয়ে আমরা ইতোমধ্যে বিভিন্ন সময় ব্যবস্থা নিয়েছি, এটা চলমান রয়েছে। ডক্টর সাহেবদের থাকা না থাকার বিষয়গুলি খোঁজখবর নিয়ে যদি দেখি যে হ্যাঁ এরকম প্র্যাকটিস করে থাকেন, তাহলে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আমি সলভ করব। অভিযোগের বিষয়ে পরে কথা বলতে হাসপাতালে গিয়ে পাওয়া যায়নি হোসেন ইমামকে। সাড়া দেননি মোবাইল ফোনেও। তবে সংবাদ প্রকাশ করলে চাঁদাবাজির মামলা করার হুমকি দিয়েছেন তিনি। হোসেন ইমামের বিরুদ্ধে প্রতারণা, অপারেশনের নামে রোগীদের অঙ্গহানি করা সহ নানা অভিযোগ রয়েছে। এর আগে কয়েক দফা সালিশও বসেছে তাকে নিয়ে। ডিবিসি নিউজ ডেস্ক।